দুটাই পুলিশ সাকসেসফুলি কাভার করছে, কিন্তু ঘটনা তো ঘটছে। বাবাকে ধাক্কা দিয়ে মেয়েকে উঠে নিয়ে চলে যাচ্ছে প্রকাশ্যে, লোকজন সব দেখছে। তারপরে পরের দিন বা কয়েক ঘন্টা পর সেই মেয়েকে উদ্ধার করছে। আর এখানে নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনতাই করছে, 4 ঘন্টা পর উদ্ধার, আটক হয়েছে 3 জন। এই 2 ঘটনা সহ অসংখ্য ঘটনা কিন্তু আবার শুরু হয়েছে নতুন ভাবে। নতুন সরকার আসার পর কয়েকদিন বোধহয় একটু চুপচাপ ছিল, তারপরে আবার আস্তে আস্তে সেই ভয়ঙ্কর 18 মাস ইউনূস সরকারের সেই সময়কার অবস্থার দিকে আবার চলে যাচ্ছে, অথবা বলা যায় আওয়ামী লীগ সরকারের সময় যে আইন শৃঙ্খলা জনিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে। তাহলে লাভটা কি? এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে যতটা উজ্জ্বল, তার পারফরমেন্স সেখানে বলা যায় যে অসাধারণ। তার যুক্তির কাছে, তার হাস্যরসের কাছে রীতিমতো বিরোধী দল ফ্যাকাশে হয়ে গেছে, সব সত্য। কিন্তু কথা হলো যে আইন শৃঙ্খলাটা যদি ভালো না থাকে, দ্রব্যমূল্যটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার কিন্তু সমস্ত হাস্যরস, যুক্তি, তর্ক, বিরোধী দলকে কোণঠাসা করা সব কিন্তু মাটি হয়ে যাবে। তখন কিন্তু এগুলি আর খাবে না। এই ঘটনাগুলো দেখেন যে তার মানে এখনো পুলিশের উপর চড়াও হয়ে অস্ত্র উদ্ধার করার মতন সাহসিকতা বা মানসিকতা অপরাধীদের আছে। আবার এই কিশোর গ্যাংদের উৎপাত সারা দেশে এত ভয়ঙ্কর যে তারা ভয় ডর করছে না। তাদের উপর পারিবারিক শাসন নেই, তাদের উপর সামাজিক শাসন নেই, তাদের উপর আইন শৃঙ্খলা জনিত কোনো শাসন নেই, যার জন্য প্রকাশ্যে মেয়েকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। এই প্রবণতাগুলো মানুষকে আরো নিরাপত্তাহীন করে তুলছে, মানুষকে আশাহত করছে। এই বিষয়গুলোর দিকে যদি এখনো নিয়ন্ত্রণে না আনতে পারে বিএনপি সরকার, তাহলে কিন্তু পরিস্থিতি যেদিকে যাবে, তখন যতই সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাক না কেন, লাভ হবে না। তখন দলকে সামলানো যাবে না, দলের বাইরে অন্যান্য অপরাধীদেরকেও সামলানো যাবে না। কঠিন পরিস্থিতি শুরু হবে। সুতরাং আমি বলবো না যে সময় শেষ হয়ে গেছে, এখনো সময় আছে। দ্রুত গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য যা যা করা দরকার, এবং অপরাধীদের ভেতরে ভয়ের কাঁপন ধরানো দরকার। মব সন্ত্রাস একেবারে নির্মূল কিভাবে হয়, একদম প্রত্যন্ত অঞ্চলে দলকে, প্রশাসনকে সেভাবে প্রস্তুত করার যদি উদ্যোগ আয়োজন গ্রহণ না করে, তাহলে কিন্তু বিএনপি সরকার বিপদে পড়বে বলে রাখলাম।